আমাকে বহিষ্কার করেছে, এটার বিরুদ্ধে আমার কোনো রাগ অনুরাগ কিছুই নেই। কিন্তু আমাকে একজন যে চাঁদাবাজ বলা হলো, কিসের ভিত্তিতে চাঁদাবাজ বলা হলো? সম্প্রতি চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন নগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। কিসের ভিত্তিতে চাঁদাবাজ বলা হলো? সংগঠনকে এইভাবে একজন কর্মীকে চাঁদাবাজ বলতে পারে না। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করে এ বহিষ্কারাদেশ ও তার পেছনে অনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে জানান। আমি একজন রাজনীতিবিদ, রাজনীতির মধ্যে পক্ষে বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হলো যে আমাকে বহিষ্কার করেছে, এটার বিরুদ্ধে আমার কোনো রাগ অনুরাগ কিছুই নেই। সংগঠন এই কাজটি করতে পারে, আমি সংগঠনকে সাধুবাদ জানাই। কিন্তু আমাকে একজন যে চাঁদাবাজ বলা হলো, কিসের ভিত্তিতে চাঁদাবাজ বলা হলো? সংগঠনকে এইভাবে একজন কর্মীকে চাঁদাবাজ বলতে পারে না। আবার সংগঠন ওখানে বলেছে, মানে আহ্বান করেছে আমার বিরুদ্ধে, মানে আইনানুগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমি আপনাদের মাধ্যমে বলছি, যারা বা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আমি চাঁদাবাজি করেছি, ভূমি দখল করেছি, এখন তো আর কোনো সমস্যা নাই। আমার হাইকমান্ডটা বলে দিয়েছে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সে আমার বিরুদ্ধে থানায় মামলা করতে পারে, কোর্টে মামলা করতে পারে, আপনাদের সহযোগিতা তারা নিতে পারে। একটা অভিযোগ, একটা মামলা করে নিয়ে আসেন আমার সামনে। আমি কোথায় অবরোধ করছি, কোথায় চাঁদাবাজি করেছি, কোথায় জমি দখলবাজি করেছি, একটা প্রমাণ আপনারা নিয়ে আসেন আমার সামনে। এবং আমি যার জমি দখলবাজ আমাকে কথা বলা হয়েছে, কোন ব্যক্তির জমি দখল করেছি, কখন দখল করেছি, এখন নিশ্চয়ই কারো না কারো জায়গা তো আমি দখল করতে গিয়েছি, সেই ব্যক্তি অবশ্যই জমির মালিকানা থাকবে। আপনারা দয়া করে এই বিষয়টা আপনারা জাস্টিফাই করবেন, অ্যানালাইসিস করবেন, তাদের থেকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। সংবাদ সম্মেলনে বাদশা বলেন, কাদের কাছ থেকে চাঁদা নিয়েছি বা কাদের জায়গা দখল করেছি এসবের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। এমনকি তিনি চ্যালেঞ্জ করে বলেন, চট্টগ্রামের কোনো থানায় বা আদালতে চাঁদাবাজির কোনো জিডি বা অভিযোগও নেই তার বিরুদ্ধে। এমন কোনো অভিযোগ প্রমাণ দিতে পারলে আজীবনের জন্য রাজনীতি থেকে সরে যাবেন তিনি। আমি দীর্ঘদিন ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা জানেন 17টি বছর আন্দোলন করেছি। আমার বিরুদ্ধে 58টার অধিক মামলা হয়েছে, বারংবার কিন্তু আমি জেলে গিয়েছি। কিন্তু ফেসিবাদী সরকারের আমলে চট্টগ্রাম শহরে 41টি ওয়ার্ডে 15টি থানায় আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, একটা জিডিও নাই, একটা মামলাও নাই। আমাকে যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন, আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব। এবং আপনারা বিচারের যে সিদ্ধান্ত নিয়ে আমার বিচার করবে, আমি সেই সিদ্ধান্তে মাথা নিয়ে নিব। আজকে যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, আপনারা জানেন আমাদের অনেক নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, পরবর্তীতে বট বাহিনী তাদেরকে হত্যা করেছে, লক কেটে দিয়েছে। আমাকে ফেসবুকে মিথ্যা বিভিন্ন আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে লক কেটে দেওয়া হবে, আমার 3 ভাইকে মেরে ফেলা হবে, আমি এবং আমার ভাই জাভেদ, আমার ভাই সাদ্দাম, আমার 3 জনকে মেরে ফেলা হবে। কালকে যদি আমাকে মেরে ফেলে এই দায়িত্ব কে নেবে? এই দায়ভার কে নেবে? আমরা রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণে কাজ করার জন্য, রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য রাজনীতি। বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি বলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছি বলে আমরা রাজনীতি করি। আজকে আমরা জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ আমরা উজাড় করে দিয়েছি, আমি নিজেই উজাড় করে দিয়েছি। এ সময় তিনি ও তার মেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আবেদন জানান। আমাদের অভিভাবক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সাংবাদিক সম্মেলন করছি। আমাকে বহিষ্কার করেছে, তার প্রতিবাদে কিন্তু আমি সাংবাদিক সম্মেলন করছি না। আমার অধিকার আদায়ের জন্য আমি এই সংবাদ সম্মেলন করছি। কারণ আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার রাস্তা আমার নেই, ওনাকে এই কথাগুলি বলার যে রাস্তা আমার নেই। আপনাদের মাধ্যমে আমি এই বক্তব্যগুলো, আমার এই করুণ কাহিনীগুলো আমি আপনাদের মাধ্যমে আমার মাননীয় চেয়ারম্যানের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই। আমি জনাব তারেক রহমান জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, টুডে আই এম স্পিকিং হিয়ার অ্যাজ আ ডটার অ্যান্ড ইটস ট্রুলি ডিসহার্টেনিং ফর মি টু স্পিক সাচ থিংস। It took years of dedication. ওভারনাইট তো এই নামটা হয়নি। এত বছর রাজনীতি করে এই ফলাফল যদি পায়, ইটস ট্রুলি ডিসহার্টেনিং। চাঁদাবাজি নামে যদি এই মিথ্যা অপবাদ দেয়, উইদাউট এনি প্রপার এভিডেন্স, উইদাউট এনি প্রপার ইনভেস্টিগেশন, এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। কিভাবে অ্যাকসেপ্ট করব? কোনো ফটোগ্রাফ, কোনো ভিডিও, কোনো এভিডেন্স, কোনো কিছু ছাড়াই একটা মানুষের নামে এইভাবে একটা মানুষকে ডিফেম তো করা যায় না। পুরো সোশ্যাল মিডিয়াতে নানাভাবে রিউমার স্প্রেড করতেছে। 5 আগস্টের পর আমাদের ফ্যামিলিতে 5টা গাড়ি আছে, বিল্ডিং হয়েছে, আমরা এটা করতেছি, ওটা করতেছি। এটা তো আমাদের ফ্যামিলিকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে। পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে যদি এভাবে টার্গেট করা হয়, এটা দায়ভার কে নিবে?
সো এটার ন্যায় বিচার চাই আমরা। উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস। ইটস আনফেয়ার। আমার বাবা বিগত 20 বছর ধরে রাজনীতি করতেছে। আমরা অনেক কিছু সাফার করেছি এই জার্নিতে। ছোট থেকে আমরা অনেক কিছু সাফার করেছি। হি ওয়াজ অ্যাওয়ে ফ্রম আস। আওয়ামী লীগ আমলে আমরা অনেক কিছু সাফার করেছি, যেটা এখন অ্যাকসেপ্ট করা, এত কিছু হওয়ার পর, এত ডেডিকেশন, এত এফার্টস, আমরা এটা নিতে পারতেছি না অ্যাকচুয়ালি। সো আমি চাই এটার প্রপার ইনভেস্টিগেশন করা হোক। জুরায়েত হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।